Hello everyone, welcome to my YouTube channel. Second day, exec, exist, zombie and orphan process নিয়ে কথা বলবো। Actually, আজকে আমরা কি শিখবো আমরা যে কিভাবে আগের ভিডিওতে আমরা চাইল্ড প্রসেস নিয়ে কথা বলছি যে চাইল্ড প্রসেসটা তার কাজ না করে সম্পূর্ণ নতুন কিছু চালাতে পারে, মানে সে তার নিজের কাজ করবে না, কিন্তু সম্পূর্ণ নতুন কিছু চালাবে কি দিয়ে? এক্সেক ফাংশন দিয়ে। কেন? ওয়াই এক্সিট দিয়ে প্রসেস ক্লিন ভাবে কি করা যায়? শেষ করে দেওয়া যায়, মানে টার্মিনেট করে দেওয়া যায়। প্রসেসটা ক্লিন ভাবে এক্সিট দিয়ে টার্মিনেট করা যায়। হ্যাঁ, মানে করা যায় বা কেন দরকার আসলে, ঠিক আছে? হাউ অ্যান্ড হোয়াই। প্রসেস ক্লিন ওকে। কিভাবে? হাউ আসবে। হাউ zombie and orphan process ক্রিয়েট হয় না? ওকে, হ্যাঁ। দেন প্রফেসর কিভাবে কিভাবে ট্রিকি কোশ্চেন আকারে দিবে, ঠিক আছে? ট্রিকি কোশ্চেন সলভ করতে হবে। ট্রিকি কোশ্চেন সলভ না করলে পরীক্ষায় থিওরি পড়ে গেলে লাভ নাই। হ্যাঁ, আচ্ছা, যদিও আমার ভিডিওটা কাইন্ড অফ থিওরি বেসডের থেকে মেন হলো ট্রিক্স বেসড এবং ফুললি ফোকাসড অন এক্সাম, এবং এটার মাধ্যমে অনেক ট্রিক্সও বোঝা যাবে আর কি। মানে এক্সামে ফোকাস দিলে অনেক কিছু জানা যায় আর কি। আচ্ছা, কথা না বলে আমরা পরে কিভাবে যাব হলো থিওরিতে এক্সেক আসলে কি এবং এক্সেক ভিভি কি আসলে। ধরো তুমি একটা ফর্ক দিলা, ঠিক আছে? আমরা কি শিখছি? একটা ফর্ক দিলে একটা চাইল্ড প্রসেস তৈরি হয়ে যায় না? যখন আমরা পড়ছিলাম না প্যারেন্ট প্রসেস থেকে, ওই যে বিয়ার খাবারের মধ্যে আমরা পড়ছিলাম না যে দুই বন্ধুরে দুইটা দিয়েছিলাম, পোলাও বন্ধু আর মাংস বন্ধু। সেমনি ফর্কিং করলে কি করে? চাইল্ড প্রসেস তৈরি হয় না? সিপি তৈরি হয়। আচ্ছা, স্বাভাবিকভাবে এই চাইল্ড ঠিক প্যারেন্টের মতোই কাজ করবে না? তো চাইল্ড আবার তখন কিন্তু সেটা প্যারেন্টের মতো ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করে, ঠিক আছে? কিন্তু তুমি যদি চাও চাইল্ড যেন একদম নতুন একটা কমান্ড চালায়, তুমি চাইতেছ যে এই চাইল্ডটা অবাধ্য হয়ে যাবে। সে 18+, সে 18+ হয়ে গেছে, সে অবাধ্য হয়ে কমান্ড চালাবে। তখনই তুমি একদম চোখ বন্ধ করে কি করবা? চোখ বন্ধ করে একদম এক্সেক ফাংশনের ফ্যামিলি এটা ব্যবহার করবা। এই ফ্যামিলি অনেকগুলো ভার্সন আছে, যেমন ধরো এক্সিসিএল, এক্সিসিভিপি, ঠিক আছে? আর আরেকটা লিখলাম এক্সিসিভি। এগুলোর মধ্যে আমরা ফোকাস করবো এক্সিসিপির উপর, কারণ এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কারণ প্রফেসর সব থেকে এটা পছন্দ করে, আই ডোন্ট নো ওয়াই, ঠিক আছে? হ্যাঁ,
হয়তো বা এটা কমান্ড লিস্ট অ্যারে ফলো করে পাথ কমান্ড খুঁজে দেয়, এর জন্য হয়তো বা সিবিপি আসলে পছন্দ করে। প্রফেসর অন্য কিছু জিজ্ঞাসা করলে তুমি বুঝতে পারবো আসলে কাহিনীটা কি। কারণ হলো ওই যে নিজে নিজে চালাবে, নিজে নিজে কোয়ান্টিটি করবে, ইটস ওকে। তাহলে আমরা সবথেকে বেশি যেটা ইউজ করে এক্সিসিপিবি আমরা শিখবো এটা কি আসলে। এটা একটা ফাংশন যেটা পুরাতন কোড মুছে দেয়, নতুন কোড চালায়। এটা একটা ফাংশন। সিবিপি একটা ফাংশন which clears পুরাতন কোড and চালায় নিউ কমান্ড। কি লিখলাম? নিউ কমান্ড। ঠিক আছে, ফাংশন, এটা একটা ফাংশন যেটা কি করে, ক্লিয়ার্স পুরাতন কোড ক্লিয়ার করে দেয় আর নিউ কমান্ড চালায়। আই থিঙ্ক ইউ গট ইট, যতটুক বুঝাইলাম। আর এখানে এক্সিসি তো একটা ফাংশন তুমি জানোই, আর ভিপি হলো এই যে স্পেশাল ভিপি মান হলো ভেক্টর। ঠিক আছে, যেটা কমান্ড লিস্ট আমরা দেখবো সামনে। আর পি মানে পাথ, মানে কোন রাস্তা দিয়ে তুমি কমান্ড খুঁজে নিবা আর কি। পাথ থেকে কমান্ডটা খুঁজে নেয় কোন দিকে, এবং কমান্ড খুঁজে নেয়। ঠিক আছে, যেমন তুমি ধরো এক্সিসিপিপি দিয়ে, এই যে এক্সিসিপিপি এখানে দিছো না, একটু মুছে দিলাম। এক্সিসিপিপি দিয়া ধরো এলএস দিলা, লিনাক্সের আর্কস দিলা। এটা কি করবে? এটা যদি দাও তুমি, তাহলে কারেন্ট প্রসেস এলএস হলো চালাবে আর কি, কারেন্ট প্রসেসটা চালাবে। ঠিক আছে, তো এতটুকু তো তুমি বুঝলাই। এখন আমরা একটা কোডে যাই। হ্যাঁ, সিম্পল একটা কোডে যাই, কোড এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। ঠিক আছে, জানোই যে এটা তুমি ইউজ করবে কেন, তুমি আগের ভিডিওতে বলছিলাম। আর দেখো এখানে একটা কমান্ডের লিস্ট দিছে না, এই যে আমি বলছিলাম না কমান্ডের লিস্ট দিছে, এই যে কমান্ডের লিস্ট, এটা হচ্ছে কমান্ড লিস্ট। এর প্রথম আইটেম এলএস, যে কমান্ড চালাতে চাই আমরা। ঠিক আছে, এই কমান্ডটা আমরা চালাতে চাই, এলএস কমান্ড। দ্বিতীয় আইটেম হলো এলএস, প্রথম আইটেম। দ্বিতীয় আইটেম হলো এল হাইফেন এল, এটা হলো লং লিস্টিং ফরম্যাট। ঠিক আছে, আর নুল আইটেম, লিস্ট শেষ বোঝানোর জন্য। ঠিক আছে, তোমার হচ্ছে লিস্টটা শেষ এটা বোঝানোর জন্য তুমি নুল আইটেম ইউজ করছো। ঠিক আছে, পয়েন্টার যদি এরও হয়, তুমি ভাবো এটা একটা তালিকা, কমান্ড ও তার আর্গুমেন্ট। ঠিক আছে, যদি তুমি পয়েন্টার ভালো না বুঝো তাহলে এটা বোঝানো। ওকে, প্রিন্ট এফ বিফোর এক্সিকিউশন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? নিউ লাইন। এই লাইন তখনই দেখা যাবে যখন এক্সেক কল করার আগ পর্যন্ত এক্সিকিউশন আসবে। ঠিক আছে, মানে এক্সেক কল মানে কমান্ড লাইন যে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না, এটা কল করার আগ পর্যন্ত এক্সিকিউশন আসবে। কিন্তু যদি এক্সিক সফল হয় তাহলে এই লাইন বা এর পরের কোনোটাই আর চলবে না। যদি এটা সফল হয়ে যায় তাহলে এটা চলবে না। ঠিক আছে, এই হলো কাহিনী। আর তোমার এক্সিসিপিপি যেটা, ঠিক আছে, পরের যে লাইনটা আসছে, এই যে লাইনটা আসছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন আজকের মধ্যে। এটি কারেন্ট প্রসেস ইমেজ পুরো মুছে দিয়ে ls-l চালায়। ঠিক আছে, যেটা আমি এই যে ls-l চালাই। ঠিক আছে, যদি আমি অন্য কালে দেখাই, এটা চালায়। ঠিক আছে, যদি সফল হয় তাহলে নিচের কোনো কোড আর চলবে না। ঠিক আছে, হ্যাঁ, সফল হয়ে গেলে আর কোনো কোড চলবে না, এটা একদম সফল, মানে সে অবাধ্য সন্তান। আর যদি ফেল করে তাহলে নিচের যে পেরোড চলবে, যে দেওয়া থাকবে যে না, সে অবাধ্য হতে পারে, তার বাবা অনেক শক্ত, বাবা মা শক্ত।
ঠিক আছে, এই আর কি। রিটার্ন 1 অর্থ হচ্ছে প্রোগ্রাম ব্যর্থ হয়েছে, অর্থাৎ স্ট্যাটাস কোড 1 দিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, 1 দিয়ে। আচ্ছা, যাই হোক, এখন আমি তোমার একটা গল্প বলি, এক্সাম হলের একটা আইডি রিপ্লেসের একটা গল্প বলি। ঠিক আছে, এক্সাম হলের কি, এক্সাম হল আইডি রিপ্লেস। ওকে, কি কি গল্প? ধরো তুমি এক্সাম দিতে গেছো, তুমি একটা ভালো স্টুডেন্ট, এক্সাম দিতে গেছো। ঠিক আছে, হুররে এক্সাম, আমার এক্সাম। ঠিক আছে, কিন্তু ভুলে তুমি আইডি কার্ড আনো নাই, তখন তো কানতে হবে একটু নাকি, কান্না করলা, আইডি কার্ড ভুলে গেছে, আইডি কার্ড নীল কষ্ট, আইডি কার্ড আনো নাই। এখন তুমি বাইরে গিয়ে তোমার ভাইকে পাঠাইলা, ঠিক আছে, তোমার ভাইকে পাঠাইলা, বাইরে গিয়ে তোমার বাইরেকে পাঠালা। ঠিক আছে, ধরো সে তোমার সিটে বসে তোমার নাম লিখে এক্সাম দিয়া দিস, এটাই হচ্ছে এক্সিস্টিভ, মানে পুরাতন জিনিসটা বাদ দিয়ে নতুন লজিক শুরু করা। মানে তুমি বইলা গেছো, তুমি কে, তুমি আইডি কার্ড আনো, তুমি তোমার বইলা গেছে মানুষ, নতুন যে ভাই আসছে তারে দিয়া ধরো পরীক্ষা দেওয়া হইলা, এটাই নতুন লজিক। ঠিক আছে, এখন জম্বি প্রসেসকে, জম্বি হলো ভূত প্রেত না। ঠিক আছে, জম্বিতে যাই আমরা। হোয়াট ইজ জম্বি? ওকে, হ্যাঁ, জম্বি ভাইয়ের ব্যাখ্যা, জম্বি প্রসেস নাকি প্রসেস এটা একটু পেটটা বড় দিই, আর লেখা মানে যাই হোক, জম্বি হলো এমন একটা চাইল্ড প্রসেস, এটা একটা চাইল্ড প্রসেস যেটা শেষ হয়ে গেছে, কিন্তু প্যারেন্টস ওকে অ্যাকনলেজ করে নাই। মানে প্যারেন্টস ওয়েট দেয় নাই, ওয়েট ফাংশন যে দেয় না, যে ওয়েট দেয় না, ওরে দেয় নাই। ঠিক আছে, ধরো কি গল্প, আমরা ওই যে আগে একবার কবিতা লিখছিলাম না, যে কবিতার 2 ভাগ করছে, পয়েন্ট 1, পয়েন্ট 2। ঠিক আছে, পয়েন্ট 1, পয়েন্ট 2, মানে দুইটা কবিতা লিখতে গেছে, দুইটা চাইল্ড প্রসেস আমরা লিখলাম না, চাইল্ড 1 প্রসেস। ঠিক আছে, প্রসেস চাইল্ড 1 প্রসেস, পি পয়েটের চাইল্ড 2 পয়েট, প্রত্যেকটা কিন্তু ওয়েট আসছিল না, ওয়েট করতে হয়েছে, দুইটা ওয়েট করে লাস্টে যা ওই আইডি দিয়া তারপর তোমরা আবার প্রিন্ট করছো। ধরো এই প্রথমটার মধ্যে আর মনে করো কবিতা লেখা শেষ, হ্যাঁ, সে আইসা দাঁড়ায় রয়েছে, কিন্তু প্যারেন্টস তো কিছুই বয় না, মানে ওয়েট নেই, ওয়েট করতে দেয় নাই। ঠিক আছে, তো এটা দাঁড়ায় থাকে, সে ডেট বাট স্টিল লিস্টেড, মানে এইটা এই চাইল্ড শেষ, মরে গেছে, ওয়েট করতে তো বলে নাই, তেমন দামই নেই, মরে গেছে, কিন্তু স্টিল লিস্টেড থাকবে, সে থাকবে, কিন্তু সে কাজ করবে না, মানে কাজ করছে কিন্তু তারে মৃত ঘোষণা করা হয়েছে, কারণ তার ওয়েট করতে বলে নাই, সে জম্বি হয়ে যাবে, জম্বি। ঠিক আছে, এই হলো কাজ। আর অরফান, ঠিক আছে, অরফানের ব্যাখ্যা দিই, অরফান যে কি, অরফান প্রসেস একটু অন্য কালে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। অরফান প্রসেস কি, ধরো ওই যে পয়েন্ট টু, ধরো ওই যে বন্ধু যে মাংস, ধরো এটা হলো তোমার বন্ধু ভাত বন্ধু, আর এটা মাংস বন্ধু, যে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছিল, প্রথম ভিডিওতে বলছিলাম। তো ধরো সেকেন্ডে রান্না করছে, কিন্তু প্যারেন্ট, মানে আমি যখন চুপচাপ চলে গেছি, সে এখন এতিম। ঠিক আছে, প্রথমটা কিন্তু কিছু বলি না, আর দ্বিতীয়টা আমি চুপচাপ চলেই গেছি, প্যারেন্ট প্রসেস চলেই গেছে, এটা হলো সে অরফান, সিস্টেম তাকে অ্যাডাপ্ট করে নেয়, এই হলো কাহিনী শর্ট, সিস্টেম তাকে অ্যাডাপ্ট করে, এই হলো কাহিনী। প্রথমটা হলো চলে যায়, প্রথমটা হলো কি কিছু বলে না, নাথিং সে, আর কি চলে যায়,
ওয়েন্টে হবে, এই তো এগুলো এলো কাজ। আচ্ছা আচ্ছা আমরা একটা এক্সাম সিনারিও চিন্তা করি, ঠিক আছে, এগুলা দিয়েই ধরো একটা এক্সাম সিনিয়র চিন্তা করি, ঠিক আছে। এক্সাম সিনিয়র কি .1 মানে তোমার প্রথম চাইল্ড ফিনিশেস আর্লি অ্যান্ড বিকামস এ জম্বি, ওই যে দাঁড়ায় থাকে বিকজ প্যারেন্টস ফরগেটস টু ওয়েট, সে ফরগেট ওয়েট ভুলে গেছে। .2 কন্টিনিউস আফটার প্যারেন্ট এক্সিস্ট অ্যান্ড বিকামস অ্যান অরফান, প্যারেন্টস এক্সিস্ট করার পরে অরফান হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি এটা জিনিসটা ব্যাখ্যা দেখি, ঠিক আছে, ব্যাখ্যা আমি করি কীভাবে ব্যাখ্যা করা যায় বলো। ব্যাখ্যা করবো এভাবে, আমরা তো প্রথম থেকে আমরা পড়ছিলাম যে এই যে এটা দিয়ে আমরা কি করছিলাম, তোমার ফরকিং করছি, ঠিক আছে। এখানে প্রথম ফর্ক কল করা হয়েছে, এটি প্রথম চাইল্ড প্রসেস তৈরি করে, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রসেস চাইল্ড প্রসেস তৈরি করে। আচ্ছা যদি রিটার্ন ভ্যালু 0 হয় তাহলে চাইল্ড প্রসেস, এটা মানে দুইটা এক্সিকিউশন ফলো তৈরি হয় মনে করো এখানে, ঠিক আছে। একটা হইল যদি রিটার্ন ভ্যালু 0 হয় তাহলে কি চাইল্ড প্রসেস, আর রিটার্ন ভ্যালু যদি নন প্রসেস হয়, নন 0 হয় তাহলে হলো প্যারেন্ট প্রসেস হইব। আচ্ছা আমরা দেখি তাহলে এটা কি। এখানে দেখি আমরা এখানে দেখি দুইটা দিছি, দুইটা কি একটা হলো 0 হইলে চাইল্ড প্রসেস হইব, আর যদি রিটার্ন ভ্যালু নন 0 তাহলে প্যারেন্ট প্রসেস, ঠিক আছে। তো এখানে PID 1 .1 এর ব্লকে ঢোকা হচ্ছে, কারণ হচ্ছে PID 1 = 0। এখানে .1 বলে দেয় যে আমি আর আমার কাজ শেষ করলাম, 0 মানে শেষ করে দিছি আমি। হ্যাঁ, তো এখানে গেট PID কি করছে, যে গেট PID দিয়ে নিজের PID প্রিন্ট করে ফেলছে। নিজের PID কি করছে, যে PID পার্সেন্টই না, নিজের PID করে দিচ্ছে। এটা দেখলেই বোঝা যাবে যে এটা চাইল্ড প্রসেস। তারপর সে এক্সিট, এটা যদি দেখো এক্সাম হলে প্রসেস করে প্রিন্ট করে দিচ্ছে গেট PID দিয়ে নিজেরই দিয়া, ঠিক আছে। এটা তোমার বোঝা যাবে যে এটা চাইল্ড প্রসেস। তারপরে এক্সিট 0 দিয়ে মানে ক্লিনভাবে টার্মিনেট করে দিচ্ছে, এক্সিট 0 দিয়া সুন্দর মতো টার্মিনেট করে দিচ্ছে, ওকে। কিন্তু তার প্যারেন্ট কিন্তু তার কোনো ওয়েট দেয় নাই, ঠিক আছে, ওয়েট দেয় নাই। তাই সিস্টেম বুঝতে পারে না যে সে শেষ, সে তখন থেকে যায় কি হিসাবে, জম্বি বাবা হিসাবে থেকে যাবে। তাতে একটু শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ করি, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা তারপরে আমরা এবার যদি প্যারেন্ট আবার যদি ফর্কিং করে নতুন একটা চাইল্ড তৈরি হয় .2, ঠিক আছে। এই যে চাইল্ড তৈরি হয়েছে, নতুন একটা চাইল্ড, ঠিক আছে, আবার নতুন চাইল্ড, ওকে। এখানে এখন টোটাল 3টা অ্যাক্টিভ প্রসেস আছে। প্যারেন্ট .1 অলরেডি 3টা অ্যাক্টিভ প্রসেস, পুরোটা প্যারেন্ট, ঠিক আছে। তারপর কি .1 এটা অলরেডি জম্বি হয়ে গেছে, আর .2 মাত্র আমরা ক্রিয়েট করলাম, এই যে মাত্র আমরা ক্রিয়েট করছি, এটা আমরা ক্রিয়েট করছি মাত্র, ওকে। তো ক্রিয়েট করার পর কি হয়েছে, এখানে আমরা এখানে 0 দিয়া কি বুঝাইলাম ঢোকে, কারণ এটা কোডের মধ্যে ঢুকছে, কারণ ওই যে <0 এটা আমরা বলছিলাম ভুল হইলে <0 বা 0 হইলে কোড এক্সিকিউট হয়, এটা আমরা ফার্স্ট ভিডিওতে বলছিলাম। আচ্ছা আমরা শর্টে বলি যেটা স্লিপ 3 মানে কি দিছে এখানে, স্লিপ 3, এই যে স্লিপ 3, অন্য কালে একটু কলম ইউজ করি। স্লিপ 3 দেওয়া কি বুঝাইছে ভাইয়া, স্লিপ 3 দেওয়া বুঝাইছে যে .2 কিছুক্ষণ ঘুমাচ্ছে যাতে প্যারেন্ট আগে থেকে বের হয়ে যায়। স্লিপ 3 দিয়ে বুঝাইছে যে যাতে আগে থেকে বের হয়ে যায়, মানে সে একটু ঘুমাই নিতেছে যে বাবা যাক তারপরে আমি পলামো, ঠিক আছে। তারপর গেট PPID সে তার নিজের PID আর প্যারেন্টকে প্রিন্ট করছে। হ্যাঁ, একটা হলো নিজের PID আর প্যারেন্টারে, একটা হলো নিজের, একটা হলো প্যারেন্টের, ঠিক আছে, প্যারেন্ট আর নিজের, এটা সে প্রিন্ট করছে। যদি
পিপিআইডি এই এক রিটার্ন করে তাহলে বুঝবে সে অরফান হয়ে গেছে, মানে ইনিটটাকে অ্যাডাপ্ট করছে। আর এক্সিস্ট জিরো হলে সে ক্লিনভাবে টার্মিনেট করছে, ঠিক আছে। সো এখানে লিখছে প্যারেন্ট এক্সিস্টিং উইথ ওয়েটিং, তার মানে হলো কি এখানে প্যারেন্ট কোনো প্রসেস কোনো ওয়েট না করে নিজে বেরিয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে ফলাফল পয়েন্ট ওয়ানে এখানে ওয়েট হয়নি, সে জম্বি হয়ে গেছে। পয়েন্ট টুতে সে তখনও অ্যাক্টিভ, কিন্তু প্যারেন্ট এখন নাই, প্যারেন্ট কি হয়ে গেছে নাই। হ্যাঁ, কারণ নাই, রিটার্ন 1 করছে। হ্যাঁ, এখানে 1 রিটার্ন হইব, রিটার্ন 1 করছে, আর তার জন্য সে অরফান। আর সিস্টেম ইউনিট এসে তারে কি করছে, সিস্টেম ইউনিট এসে তারে অ্যাডাপ্ট করে নিচ্ছে এখানে। এই তো এখন এক্সামে যদি বুঝার কৌশল এখন কি হলো, যদি ফিনিশেস আর্লি থাকে, ঠিক আছে, ফিনিশেস ধরো ফিনিশেস আর্লি হইলে কি বুঝবা, এক বা একাধিক চাইল্ড এক্সিট দিছে। হ্যাঁ, আর প্যারেন্টস এক্সিস্ট আর্লি, এটা মানে কি অরফান তৈরি হতে পারে, এই যে বাপে আগে গেছে গা, আর নট ওয়েট অন মানে ওয়েট করে নাই, এটা মানে কি জম্বি প্রসেস। আর গেট পিপিআইডি দেখিয়েছে অরফান, ঠিক আছে। আচ্ছা, রিয়েল লাইফ শেষ করার আগে রিয়েল লাইফের করি, ঠিক না, অ্যানালজি করি আর কি। ধরো পয়েন্ট 1-এর কাজ শেষ হয়ে দাঁড়িয়ে আছে দরজায়, কিন্তু কেউ অ্যাকনোলেজমেন্ট করছে না, সে এখন একটা জম্বি না, সে এখন কি একটা জম্বি। ওকে, সিস্টেম বলছে যে এই লোক মারা গেছে কিন্তু এখনো তালিকায় আছে। পয়েন্ট 2 কাজ করছে কি যে হঠাৎ তার অভিভাবক তাকে ফেলে চলে গেছে, সে অরফান, সিস্টেম এখন দায়িত্ব নিচ্ছে তাকে সামলানোর। এমসিকিউ আসতে পারে, কে দায়িত্ব নিবে, সিস্টেম ইউনিট, ঠিক আছে। এরপরে শিক্ষা পাইলাম কি আমরা, যে ফর্কের পরে সবার জন্য ওয়েট দরকার, ফর্কিং এর পরে সবার জন্য ওয়েট দরকার। এক্সিট ব্যবহার করলে এক্সিস্ট প্রয়োজন হয় না যদি সফল হয়, এক্সিট ব্যবহার করলে কি এক্সিস্ট প্রয়োজন হয় না যদি সফল হয়। আর জম্বি অ্যাভয়েড করতে হইলে কি করতে হবে, ওয়েট দরকার আছে। আর অরফান অ্যাভয়েড করতে হইলে কি করতে হবে, তোমার প্যারেন্ট যেন চাইল্ডের পরে এক্সিট করে, ঠিক আছে। এই হলো অবস্থা তোমার। সব তো যতটুকু পারলাম মোটামুটি ব্যাখ্যা করে দিলাম, এক্সামের তোমার কি বলে ট্রিক্সও বলে দিলাম। হ্যাঁ, আর কোশ্চেন আসতে পারে তোমার মনে যে এখানে প্যারেন্ট কে, তাই না, প্যারেন্ট কে, প্যারেন্ট হইছে যে তোমার যে প্রথমে ফর্ক কল করে এবং দ্বিতীয় ফর্কও কল করে এবং ওয়েট না করেই শেষে এক্সিট 0 দেয়, এটা হলো প্যারেন্ট প্রসেস। হ্যাঁ, এই যে প্যারেন্ট মেইন ফাংশনে যে ফর্ক দুটা করে সেটা, এই যে মেইন যেইটা আছে না ভাইয়া, এই যে মেইন কালি তো সে বিভিন্ন কালি শেষ হয়ে গেছে, কমলা কাজ জানি দেখি তো, বিভিন্ন দুইটা যে ফর্ক করছে না, এই দুইটা যেই করছে এটা হলো প্যারেন্ট প্রসেস, ঠিক আছে।
এই তো তাহলে ফর কি করে একটা নতুন প্রসেস তৈরি করে রিটার্ন চাইল্ড রিটার্ন বেলস 0 হয় আর রিটার্ন বেলস যদি 0 না হয় তাহলে সেটাই হলো প্যারেন্ট। ঠিক আছে, এই হলো কাহিনী, সবকিছু বলে দিলাম। এখন নেক্সট ডে নাম্বার 3-তে আমরা মনে করো পড়বো কি, আমি চিন্তা করছি তোমার নেক্সট ডে 3-তে দেখা যাক কি পড়া যায় আসলে, আই ডোন্ট নো। আমার মাথায় যেটা আসবে সুন্দর পরীক্ষা উপযোগী আমি সেটাই পড়াবো, আশা করি খারাপ লাগবে না। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই শেষ, ভালো থেকো, বাই, চাও।